হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি কিন্তু দেখাবো ক্রিম ছাড়া কিভাবে নবাবী সেমাই তৈরি করে। আমার চ্যানেলে কিন্তু আরেকটি নবাবী সেমাইয়ের রেসিপি আছে, তবে সেটা ক্রিম দিয়ে তৈরি। আজকে আমি ক্রিম ছাড়া একদম অল্প উপকরণ দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি মজাদার সেই নবাবী সেমাই। তো দেখতে থাকুন আমাদের সেমাইটা আসলে কিভাবে তৈরি করেছে, এবং খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। তো সেমাই রান্না করতে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচের মতো ঘি আমি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি 3 ধরনের বাদাম কেটে নিয়েছি কুচি করে। পেস্তা বাদাম, কাজু বাদাম, সবুজ বাদাম। তো আপনারা যে কোনো ধরনের বাদাম এতে অ্যাড করে নিতে পারেন, এবং কয়েকটা কিশমিশ আমি ধুয়ে সেটাও এই ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এগুলো তুলে ফেলবো। আমার এই বাদাম আর কিশমিশ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এটিকে তুলে নেওয়ার পালা। আমি সবগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমাদের যে সেমাইটা লাগবে মূলত লাচ্চা সেমাই, আর লাচ্চা সেমাইগুলো আমি ভালোভাবে ভেঙে নিয়েছি আগে থেকেই। এখন আমি এই গরম গরম ঘিয়ের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাইগুলো। এখন একটু ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। ভালোভাবে নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ভালোভাবে ঘিতে আমার এই লাচ্চা সেমাইগুলো ভেজে নিয়েছি। পুরো 1 প্যাকেট সেমাই কিন্তু আমি সব নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখানে সেমাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি একটা যে ভাজতে হয় তা কিন্তু না, অল্প পরিমাণে ভাজলেই হয়ে যায়। এগুলো তো আসলে আগে থেকেই ভাজা, তারপরও স্বাদটা বাড়ানোর জন্য আমরা ঘিতে ভেজে নিয়েছি। এখন একটি বাটিতে আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। এই সেমাইটার কিছুটা পরিমাণে আমি এরকম সাদাই রাখবো, আর কিছুটা পরিমাণ আমি হালকা কালার গোলাপি টাইপের একটু কালার করে নেব। এটা অপশনাল, চাইলে আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। এভাবে সেমাইয়ের যে কালার এভাবেও রাখতে পারেন, তবে আমি অর্ধেকটা পরিমাণে কালার করে নেব। এদিকে চুলায় আমি ওই প্যানটা ধুয়েই 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর চিনি দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আসলে সবাই একরকম মিষ্টি খায় না, কেউ কম খায়, কেউ বেশি খায়। তো আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে দুধটা একটু জাল করে ঘন করে নিতে হবে। আর এখানে আমি যেহেতু গুঁড়ো দুধ মেশাচ্ছি, তাই বেশি করে গুঁড়ো দুধ দিয়ে দুধটা আগে থেকেই ঘন করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপের বেশি আমি গুঁড়ো দুধ দিয়েছি, এতে দুধটা অনেকটা ঘন হয়েই মিশ্রিত হবে। তো ঠান্ডা পানিতে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা আমি অন করে দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে কোনো বাবলস না থাকে। দুধটা কিন্তু গরম পানি পেলেই গলে যায়। আর এদিকে আমি 2 টুকরা দারচিনি আর 2 থেকে 3 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন আমি অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। এই তো দুধে বলক চলে এসেছে। এখন একটু চুলাটা আমি কমিয়ে দেব, যেহেতু আমার দুধটা অনেকটাই ঘন, তাই আর বেশি ঘন করার দরকার নেই। এখন এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করে দেব। এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টার্ড পাউডারের একটি কৌটো, এখান থেকে আমি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তবে খুব তাড়াতাড়ি নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এটা নাড়তে নাড়তে একটু গলিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি।
আর এদিকে আমি আরেকটি বাটিতে ঠান্ডা পানি নিয়েছি, সেখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখান থেকে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এই যে হাফ কাপ পানিতে আমি ঠান্ডা পানিতে মিশিয়ে নিচ্ছি, এটাও দিয়ে দেব। এতে আমাদের যে ক্রিমটা আমরা তৈরি করব এটা অনেকটা ঘন হয়ে যাবে। এই যে এটা আমি ঠান্ডা পানিতে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। এখন এই যে বলক ওঠা দুধের মধ্যে এটা আমি মিশিয়ে দেব এবং মেশানোর সময় কিন্তু এই নাড়তে হবে খুব ভালোভাবে পুরোটা দিয়ে। আর চুলাটা আমি এখন বাড়িয়ে দিচ্ছি, তবে একদম হাই করব না, মিডিয়াম আছে এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা ঘন টেক্সচার হয়। খেয়াল রাখবেন এই সময়টায় কিন্তু নিচ থেকে লেগে যায়, যেহেতু দুধটা অনেকটাই ঘন আর কাস্টার্ড আর কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু আরও ঘন হতে থাকে। তো ভালোভাবে একদম নিচ থেকে নাড়তে থাকা লাগে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, আর এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই আমি এরকম পর্যায়ে কিন্তু এটাকে রাখতে চাই। আর এদিকে আমি যে দারচিনি আর এলাচ টুকরোগুলো দিয়েছিলাম সেগুলো বেছে বেছে আমি তুলে নিচ্ছি, আর এই ফাঁকে আর একটু জাল করে নিয়ে ঘন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে, এর থেকে বেশি কিন্তু আর ঘন করা যাবে না। এই পর্যায়ে আমাদের এটাকে এভাবে রেখে দিতে হবে ঠান্ডা একটু করার জন্য। চুলাটা অফ করে দিচ্ছি। এই তো হয়ে গেছে, চুলাটা কিন্তু অফ। এখন আমি একটি সার্ভিং বল নিয়ে নিয়েছি। এখানে যে সাদা আমি রেখেছিলাম সেমাইটা, ওটা আমি আগে প্রথমে দিয়ে দেব, হাত দিয়ে চেপে চেপে একটা বেস তৈরি করে নেব, নিচ থেকে একটা লেয়ার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এটা আসলে চোখ দিয়ে দেখার বিষয়, দেখলেই বোঝা যায়। তো আমি পুরোটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধার জন্য একটু টানিনি, যদিও ভিডিও একটু বড় হয়েছে, তারপরেও আপনারা যাতে বুঝতে পারেন বাসায় এরকম মজার মজার টেস্টি ডেজার্ট বানিয়ে খেতে পারেন, সেজন্য কিন্তু আমাদের এই চেষ্টা। তো এভাবে চেপে চেপে আমি একটি লেয়ার তৈরি করে নিয়েছি, আর এর উপরে এই যে আমার ঘন তৈরি করা ক্রিম এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম ক্রিম না ব্যবহার করে শুধুমাত্র কাস্টার্ড পাউডার, দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ক্রিমটা তৈরি করছি। এতে কিন্তু স্বাদে কোনো কমতি হয়নি। আর এই ক্রিমটা দিয়ে একটি লেয়ার দেওয়ার পর আমি বাদাম আর কিশমিশ ভেজে রাখা সেগুলো দিয়ে দিয়েছি, আর উপর থেকে আমি কালার করা যে সেমাইটা রেখেছিলাম হালকা কালার করেছি, খুব বেশি একটা কোনো কালার করিনি। চাইলে আপনারা জর্দার কালার করতে পারেন, দেখতে আরও ভালো লাগবে। তো কালার করার জিনিস আমার খুব একটা পছন্দ না, তাই আমি হালকা কালার করেছি। আর এর উপর দিয়ে আমি গার্নিশের জন্য বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি, এবং আরেকটি লেয়ার তৈরি করার জন্য আমি কিন্তু উপর থেকে আর একটু ক্রিম ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন পুরোটা কাভার করে দিয়েছি এবং সমান করে চামচ দিয়ে চেপে চেপে দিয়েছি যাতে একটু সেমাই দেখা না যায়। আর এর উপর দিয়ে আমি কিন্তু বাকি সেমাইটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। এটা কিন্তু এখন গরম অবস্থায় আছে। তো পুরোটা সেমাই দেওয়ার পর আবার উপর থেকে আমি বাদাম কিশমিশের ভেজে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এখানে আপনারা চাইলে ফ্রুটস ব্যবহার করতে পারেন, যেমন চেরি ফল, আঙ্গুর ফল, যে কোনো ফল আপনারা ইউজ করতে পারেন, আনারের টুকরো। তো আমি ফল ইউজ করিনি, আমি শুধু বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশিংটা করেছি। একটু ঠান্ডা হলে আধা ঘন্টা পর চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আর প্রথমে তো কেটে আপনাদের দেখিয়েছি কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এরকম কিন্তু একদম সেট হয়ে যাবে। তো এভাবে বানিয়ে খাবার খেয়ে দেখবেন নবাবী সেমাই। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।